Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের পরিচিত দেখো একটি বিষয়, সেটা হচ্ছে কি দ্য ওয়াটার সাইকেল বা বাংলাতে যেটিকে বলা হয় জলচক্র, যেটি তোমরা ভূগোল বইতে পড়েছো। তো সেটাকেই আজকে আমরা কিভাবে লিখবো প্যারাগ্রাফ আকারে, তো সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের যে টপিক বা প্যারাগ্রাফ রাইটিং দ্য ওয়াটার সাইকেল। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা হিন্টস দেখে নেব, এখানে কোয়েশ্চেনটা পড়ে হিন্টসটা দেখে নেব। তো দেখো এখানে কোয়েশ্চেনটা কি রয়েছে, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্টস। তো দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 শব্দের মধ্যে জলচক্রের বিষয়ে, এবং সেটা নিচে দেওয়া যে ফ্লো চার্ট রয়েছে সেটাকে অনুসরণ করেই তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো পয়েন্টসে কী কী রয়েছে। ওয়াটার এভাপোরেটস ফ্রম ওয়াটার বডিজ, বিভিন্ন রকম যে জলের যে উৎসগুলো রয়েছে সেখান থেকে জল বাষ্পীভূত হয়ে যায়। রাইজেস অ্যাজ ভেপার, তারপর সেটা বাষ্প হয়ে উপরে উঠে যায়। গেটস হেভিয়ার, সেটা আস্তে আস্তে ভারী হয়ে যায়। কনডেন্সড, জমে যায়। ফর্মস ক্লাউড, এবং তারপরে মেঘে পরিণত হয়। ফলস টু আর্থ অ্যাজ রেন, আবার সেটা বৃষ্টি আকারে মাটিতে এসে পড়ে। তো এই হচ্ছে একটা ফ্লো চার্ট, যেটাকে ফলো করে তোমাদের এই ওয়াটার সাইকেলটিকে যে প্যারাগ্রাফ সেটা তোমাদের লিখতে হবে। তো আমি চেষ্টা করেছি এই যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণ ফলো করে এটা লেখার, এবং আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এবং এটাকে লেখার। আশা করছি তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তো চলো আমরা শুরু করছি আজকের প্যারাগ্রাফ ওয়াটার সাইকেল। তো দেখো প্রথমে তোমাদের যেটা কাজ, প্যারাগ্রাফ লিখতে গেলে কি করতে হবে, হ্যাঁ ঠিক ধরেছো, তোমাদের টাইটেলটাকে লিখে নিতে হবে। তাহলে কি প্রথমেই লিখবে দ্য ওয়াটার সাইকেল, তাহলে লিখলে দ্য ওয়াটার সাইকেল। আচ্ছা, লেখার পরে তাহলে জলচক্র লিখলে। এবার তোমরা লিখবে কি এটা আসলে কি আমরা দেখে নেব। প্রথমে যে কয়েকটা ইন্ট্রোডাকশন একটা বাক্য দেব, তারপরে আমরা ধাপে ধাপে এই প্যারাগ্রাফটা লিখব। তো প্রথমে দেখো যেটা রয়েছে, দ্য ওয়াটার সাইকেল ইজ হাউ ওয়াটার মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। আসলে এই জলচক্র বিষয়টা কি, দেখো জলচক্র বিষয়টা আমরা যেমনটা জানি যে এটি পৃথিবীর চারপাশে জল কিভাবে চলাচল করছে, তো সেটাই হচ্ছে জলচক্র। অর্থাৎ পৃথিবী চারপাশে, অর্থাৎ এটা দেখো কিভাবে জলটা কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে, একটা চক্রের আকারে ঘুরছে। তো সেটাই আমাদের পৃথিবী, সমগ্র পৃথিবীটা জুড়ে এটা হচ্ছে। তো সেটাই হচ্ছে জলচক্র। তো তাহলে কি জলচক্র হচ্ছে আসলে আমাদের পৃথিবীর চারপাশে জল কিভাবে চলাচল করে তারই একটা চক্রাকারে প্রক্রিয়া। ফার্স্ট, তো প্রথমে কি হয়, দ্য সান হিটস ওয়াটার ইন রিভার্স, লেকস অ্যান্ড ওশানস। তো প্রথমে যেটা কি করে, সূর্যের আলো বা সূর্যের তাপ সেটা কি করে, দেখো নদীর যে জল থাকে, নদী, তারপরে হচ্ছে হ্রদ এবং যে মহাসাগরের যে জল থাকে সেগুলোকে কি করে সূর্য এগুলোকে জলটাকে গরম করে দেয়। দিস ওয়াটার, এই যে জলটা উষ্ণ হয়ে গেল, তো সেটা কি হলো, দ্য ওয়াটার টার্নস ইন্টু ভেপার অ্যান্ড গোজ আপ ইন্টু দি এয়ার। তাহলে দেখো এই যে জলটা উষ্ণ জল, সেটা কি হয়, এই উষ্ণ জলটা আস্তে আস্তে কিন্তু এটা ভেপার বা বাষ্পে পরিণত হয়, এবং সেটা আস্তে আস্তে কোথায়, আকাশে উঠে যায়। কেন, কারণ দেখো জলীয় বাষ্প কি হয়, সেটা ওজন কিন্তু লাইট হয়ে যায়, হালকা হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু বাতাসে আস্তে আস্তে উঠতে পারে। তাহলে কি হলো, দেখো জলচক্র হচ্ছে আমাদের কি পৃথিবীর চারপাশে জল কীভাবে চলাচল করছে তারই একটা প্রক্রিয়া। প্রথমে কি হয়, সূর্য, নদী, তারপরে যে সূর্যের তাপ বা সূর্যের আলো কি হয়, নদী, হ্রদ এবং যে মহাসাগর সেখানকার জলটাকে উষ্ণ করে দেয়। তারপর সেই উষ্ণ জলটা কি হয়, সেটা জলীয় বাষ্পের আকার ধারণ করে এবং আস্তে আস্তে সেটা বাতাসে ওপরে উঠতে থাকে বা আকাশে এটা উঠে যায়। এরপরে কি হয়, দেখো অ্যাজ দ্য ভেপার রাইজেস, যখনই এই বাষ্পটা ওপরে ওঠে, ইট গেটস কুলার অ্যান্ড হেভিয়ার। তো যেহেতু এটা বাষ্প ওপরে উঠছে, তত এটা কি হয়,
ঠান্ডা হয়ে যায়, কুলার ঠান্ডা হয়ে যায় অ্যান্ড হেভিয়ার, এবং এটা ভারীও হয়ে পড়ে। তাহলে কি যখন এটা জলীয়বাষ্প আকারে উঠছে, এবার যত উপরে উঠছে তত কিন্তু যে আবহাওয়া সেটা কিন্তু ঠান্ডা হতে থাকে। তো সেহেতু এটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং ভারী, ঠান্ডা হওয়ার জন্য এটা ভারীও হয়ে যায়। দেন তারপরে ইট চেঞ্জেস ইনটু স্মল ড্রপস অ্যান্ড ফর্মস ক্লাউডস। তাহলে কি এটা আস্তে আস্তে, যেহেতু জলীয়বাষ্পটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা কি হয় ছোট্ট ছোট্ট ড্রপস, বিন্দুতে পরিণত হয়, এবং সেই বিন্দুগুলো একসাথে জুড়ে গিয়ে সেটা কি করে, ফর্ম গঠন করে কিসের, ক্লাউডস, মেঘ। তাহলে কি সেটা জলকণা, ছোট ছোট জলকণা তৈরি করে এবং সেটা আস্তে আস্তে মেঘে পরিণত হয়। দেন তারপরে দ্য ক্লাউডস গেট টু হেভি অ্যান্ড দ্য ওয়াটার ফলস অ্যাজ রেন। তারপরে কি হয়, এই যে মেঘ সৃষ্টি হলো, এই মেঘগুলো কি হয় তখন খুব ভারী হয়ে যায়, এবং সেই ভারটা যখন আর বহন করতে না পারে তখন সেটা কি হয়, তখন সেটা বৃষ্টির আকারে পড়ে যায়। তাহলে কি এই যে মেঘটা তৈরি হলো সেটা আস্তে আস্তে কি হলো, ভারী হয়ে গেল, এবং ভারী হওয়ার দরুন সেটা আর নিজেদেরকে সেই আকাশের ওপরে ধরে রাখতে পারলো না, তারপরে সেটা বৃষ্টির আকারে ঝরে পড়লো। এবার দেখো, দ্য রেন ওয়াটার গোজ ব্যাক ইন্টু রিভার্স, লেকস অ্যান্ড সিজ। এইবার কি হলো, সেই বৃষ্টির জলটা এবার কি সেটা নির্দিষ্ট একটা জায়গায় কি পড়ে, মোটেও না। সেটা কোথায় গিয়ে পড়ে, আমাদের ঘর বাড়ি, গাছপালা, মাটি সব জায়গাতেই কিন্তু সেটা পড়ছে, এবং সেটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে, সেটা নদী চলে যাচ্ছে, হ্রদে চলে যাচ্ছে, আবার সমুদ্রে চলে যাচ্ছে। তাহলে একটা জিনিস এখানে মনে করো, যে একটু আগে আমি বললাম যে সূর্য কি হচ্ছে, সূর্য নদী, হ্রদ এবং মহাসাগরের ওপর গিয়ে পড়ছে, আবার দেখো সেখানকার জলটাকে বাষ্পে পরিণত করছে। এইবার দেখো সেই বৃষ্টির জলটা আবার সেই সমস্ত জায়গায় গিয়ে গেল যেখান থেকে জলীয় বাষ্প হয়ে সেটা উপরে উঠেছিল, সেই সমস্ত জায়গায় গিয়ে আবার পুনরায় তারা সেখানে চলে গেল। তাহলে সেই বৃষ্টির জলগুলো নদীতে, হ্রদে এবং সমুদ্রে আবার চলে গেল। এবার দেখো, এবার সাম রেন ওয়াটার অলসো গোজ ইনটু দ্য গ্রাউন্ড। এবার সমস্ত বৃষ্টির জল তো আর নদীতে, হ্রদে এগুলো যেতে পারে না, কিছু জলের পরিমাণ সেটা কি হয়, সেটা কিন্তু মাটিতেও কিন্তু চলে যায়, মাটির ভিতরেও চলে যায়, তো যেটা ভৌম জল সৃষ্টি হয় পরবর্তীতে। আচ্ছা, তো প্ল্যান্টস ইউজ দিস ওয়াটার টু গ্রো। তো এই যে বৃষ্টির জল যেটা মাটির মধ্যে চলে গেল, সেটা কি হলো, সেখান থেকে গাছপালাও সেই জলটাকে কিন্তু ব্যবহার করে, সেটা গাছেরা বেড়ে ওঠার জন্য বা গাছেদের বৃদ্ধির জন্য এই জলটা কিন্তু বেঁচে থাকার জন্য জলটা কিন্তু তারা মাটি থেকেই ব্যবহার করে শেকড়ের মাধ্যমে, আমরা জানি। আচ্ছা, পিপল অ্যান্ড অ্যানিম্যালস অলসো ইউজ ইট। আমরা মানুষেরা এবং অন্যান্য প্রাণীরা এবং তারা কি করে, এই জলটাকে ব্যবহার করছে। আমরা যে নলকূপ থেকে জলটাকে ব্যবহার করছি, সেটা কোথা থেকে আসছে, এই সমস্ত জলগুলো থেকে আসছে। আচ্ছা, তো দেখো, দ্য ওয়াটার সাইকেল ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট গিভস আস ফ্রেশ ওয়াটার টু লিভ অ্যান্ড স্টে হেলদি। তাহলে কি এই যে জলচক্র যে বিষয়টা একটি প্রাকৃতিক বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের নতুন জল দিচ্ছে, এবং যাতে আমরা আমরা বাঁচতে এবং সুস্থ থাকতে পারি, তার জন্য কিন্তু এই জলচক্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এটি জলটিকে কিন্তু নতুনভাবে এটা কিন্তু আবার ব্যবহার করার জন্য উপযোগী করে দিচ্ছে এই জলচক্রটি। তো এইভাবেই হচ্ছে জলচক্র সংঘটিত হয় আমাদের পরিবেশে। তো এখানে একটা ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা এটা দেখলে বুঝতে পারবে। দেখো, সূর্যের আলো রয়েছে, নদীর জল রয়েছে, এবার আস্তে আস্তে দেখো সেটা কি জলীয়বাষ্প হচ্ছে, সেটা ঘন হচ্ছে, মেঘের সৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি আকারে সেটা পড়ছে। তো এই হচ্ছে ওয়াটার সাইকেল নিয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।